পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ আগেই তুলেছিল পাড়ুইয়ের ঘোষ পরিবার। এবার সেই একই অভিযোগ তুলে ডিজিকে রিপোর্ট পাঠালেন বীরভূমের পুলিশ সুপার। বুধবার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী সিটের কাছে পাঠানো রিপোর্টে তিনি জানিয়েছেন, পাড়ুই থানার তদানীন্তন ওসি সম্পদ মুখোপাধ্যায় এবং তদন্তকারী অফিসার দ্বিজরাজ সাহানা খুনের তথ্য প্রমাণ লোপাট করেছেন। দুজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুরও অনুমতি চেয়েছেন তিনি। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা জানিয়েছেন, রিপোর্ট এসেছে, ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, যেসব পুলিশ অফিসারদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এপ্রিলের মাঝামাঝি এসপিকে চিঠি দেন ডিজি। নবান্ন সূত্রে খবর, এই নির্দেশের প্রেক্ষাপটে এএসপি আনন্দ রায়ের কাছে তদন্তের যথাযোগ্যতা সম্পর্কে রিপোর্ট চান এসপি। এএসপি তাঁর রিপোর্টে লেখেন, পাড়ুই কাণ্ডের তদন্ত ঠিকঠাক হয়নি। তৎকালীন ওসি এবং তদন্তকারী অফিসার তদন্ত প্রক্রিয়াটাই ধামাচাপা দিতে চেয়েছিলেন। পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটেরও চেষ্টা করেন তাঁরা। প্রসঙ্গত, অভিযুক্ত দুই অফিসারকেই আপাতত কম গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করা হয়েছে। সম্প্রতি অসুস্থতার যুক্তিতে পলিগ্রাফ টেস্টে রাজি হননি দুজনেই। কিন্তু পাড়ুই তদন্তে কি গাফিলতি ধরা পড়েছে জেলা পুলিশ কর্তাদের চোখে? আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী এএসপি রিপোর্টে উল্লেখ, ঘটনার রাতে ওসি কি উদ্দেশ্যে বাঁধ নবগ্রামে গিয়েছিলেন থানার জিডি খাতায় তার উল্লেখ নেই। ওসি কখন ফিরলেন বা প্রাথমিক তদন্তে কি মিলল সেসবও লিপিবদ্ধ হয়নি। খুনের বিবরণ লিখতে গিয়ে জিডি খাতায় অজস্র কাটাকুটি হয়েছে। অভিযুক্তদের সুবিধা করে দিতেই এসব করা হয়েছে। রিপোর্টে দাবি, ঘটনাস্থলে গিয়ে দুই অফিসার তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টাই করেননি, বরং ওরা রক্তের দাগ ধুয়ে ফেলায় ব্যস্ত ছিলেন। নিহতের রক্তমাখা লুঙ্গিটিও ধুয়ে ফেলতে বলেছিলেন। গুলিবিদ্ধ সাগর ঘোষকে হাসপাতালে না পাঠিয়ে থানায় নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করেন ওসি, যার জেরে প্রচুর রক্তপাতে নেতিয়ে পড়েন সাগর ঘোষ। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এএসপি রিপোর্টে বলা হয়েছে, ওসি আইও অভিযুক্তদের বদলে নিহতের আত্মীয়দেরই গ্রেফতার করেন, যার পিছনে তদন্তের অভিমুখ ঘোরানোর উদ্দেশ্য থাকতে পারে। ৪১ জন অভিযুক্তের অনেককেই ওরা ধরতে পারেননি। অভিযোগকারীকে সাদা কাগজে সই করিয়ে নিজেদের মতো করে লিখেছিলেন এফআইআর এর বয়ান। রিপোর্টের মতে, একই মামলায় একাধিক জিডি, এফআইআর এবং আলাদা আলাদা বয়ান লিখে দুই অফিসার আদতে তদন্ত প্রক্রিয়ায় বিলম্বিত করেছেন। এএসপির এই রিপোর্টের ভিত্তিতে এবার ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হয়েছেন বীরভূমের এসপি। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এসপি রশিদ মুনির খান জানিয়েছেন, পাড়ুই মামলা খতিয়ে দেখে মনে হয়েছে ওই দুই অফিসারের গাফিলতি ছিল, ওদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাই ব্যবস্থা গ্রহণের অনুমতি চাওয়া হয়েছে। সম্ভাব্য শাস্তির মুখে পড়তে চলা তৎকালীন ওসির দাবি, ব্যাপারটা সম্পর্কে কিছুই জানেন না তিনি, কাজেই কিছুই বলার নেই। আইওর বক্তব্য, ভোটের ডিউটিতে থাকায় ঠিক কি হয়েছে জানেন না তিনি। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য সফরের পর বেশ কয়েকটি জেলার পুলিশ সুপারদের বদলি করেছিল, তার মধ্যে ছিল বীরভূমও। নির্বাচন কমিশনের নির্দেশেই রশিদ মুনির খান জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন। কমিশনের এই বদলির নির্দেশে চরম অসন্তুষ্ট হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সেই রশিদ মুনির খানের রিপোর্টেই পাড়ুই কাণ্ডের তদন্তে পুলিশি গাফিলতি ধরা পড়ল। নবান্ন সূত্রকে উদ্ধৃত করে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভোট পর্ব মিটলেই ওই দুই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হবে বীরভূমের পুলিশ সুপারকে। এবিপি আনন্দ।